আসসালামু আলাইকুম বেয়াই সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেয়াই সাহেব, আপনি বেআইনের কি কইতেছেন? কি সমস্যা কি আপনার? আপনার বলে কলমে কালি নাই, তা আপনি যদি বেআইন সাহেবের খাতায় না লিখতে পারেন, তাই বেআইন সাহেব কি করবে বলেন? তো আপনি বেআইন সাহেবের ফাও দোষ দিতে আছেন। বেআইন সাহেব কি করছে আপনার? আপনি বেআইনের এত অপবাদ দিতে আছেন কেন? হ্যাঁ, আপনি বেআইনের কেন অপবাদ দিতেছেন? বেআইনের দোষটা কোথায়? আপনি আমাকে বললেন, এই সেদিনকে ফোন দিয়ে বললেন যে যে বেআই, আপনার বেআইনে পরকীয়া করে, সম্পর্ক করে। তা আমি বেআইন সাহেবের জিজ্ঞেস করলাম যে আপনি এগুলো করেন কেন? আমরা বেআই সাহেবের কি সমস্যা নাকি? তাইলে আপনার যে সমস্যা সেটা আপনি নিজেও স্বীকার করছেন। আপনি নাকি বেআইনের 2 মিনিট 1 মিনিটের সময় দিতে পারেন, তার বেশি সময় দিতে পারেন না। তাহলে সে করবে কি? তারে আপনি অপবাদ দেন কেন? তারপর তো সেটা আমি মনে করি ভালো। আপনি যেটা তারে অপবাদ দিতে আছেন, সে পরকীয়া করতেছে, সে সম্পর্ক করতেছে, সে এদিক সেদিক সারা লোকের সাথে প্রেম করে, পীড়িত করে, এগুলো তো আপনি বলতেছেন। এগুলো তো আসলে ঠিক না। আমার জানা মতে তো বেআইনে ভালো লোক। আমি তো জানি। আমার জানার মতে বেআইন সাহেব আমার খুব ভালো লোক। সে তো পরকীয়ায় লিপ্ত না। আপনি তাকে অপবাদ দিতে আছেন, তাকে আপনি গালাগালি করতেছেন, তারে মারধর করতে আছেন। এটা তো আপনার ঠিক না। যাই হোক, আপনি নিজে ভালো আইন শোনেন। আপনার যে কলমটা আছে, আপনার কলমটা দিয়ে যদি আপনি খাতা না লিখতে পারেন, তখন কলমটা কি করবেন? অবশ্যই হ্যাঁ, অবশ্যই আপনি পাক্কাই ফেলাই দেবেন। তো আপনি যদি কলমটা পাক্কাই ফেলাই দেন, তাহলে আপনার ওয়াইফের কি দরকার আপনার পাক্কাই ফেলাই দেওয়া? সে তো আপনাকে পাক্কাই ফেলাই দিতেছে না, সে তো আপনাকে রাখতেছে, সে তো আপনার সাথে সংসার করতেছে। তারপর আপনি এগুলো করেন কেন? তার অপবাদ দেন কেন? সে কি করছে? সে কি আপনার ঘর থেকে কারো হাত ধরে চলে গেছে? তো আপনি এই কথা বলেন কেন? আমি দেখছি সে তো খুব ভালো লোক। সে তো পরকীয়ায় লিপ্ত না। আমার জানা মতে সে তো ভালো। তো আপনি তারে দোষ দিতে আছেন। সে কি করছে আপনার? ধরেন আপনার কোনো যোগ্যতা নেই, আপনি ফাও একটা নারীর দোষ দিতে আছেন। আচ্ছা ঠিক আছে, একটা মেয়ে ছেলের কাছে, একটা নারীর কাছে 1 মিনিট 2 মিনিট সময় দিলে হবে? মিয়া ধর মিয়া, আপনি হলেন শিং ভাঙ্গা বলদ। আপনার শিং আছে? আপনার শিং আপনি গুতাইবেন কিভাবে? ফাও আপনাকে দোষ দিতে আছেন বেআইনের। মিয়া উল্টো পাল্টা কথা। আচ্ছা যাই হোক, আপনার যে শিং, আপনার শিংরে আপনি সুস্থ সবল করেন। তারপরে আপনি আরেকজনের দোষ দিয়েন। তার আগে আপনি আরেকজনের দোষ দিয়েন না। ঠিক আছে? না, 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 বেআইনে ভালো। আমার জানা মতে, আমি যতটুকু জানি, বেআইন সাহেব ভালো। সে খুব ভালো লোক। সে পরকীয়ায় লিপ্ত না। আপনি তাকে অপবাদ দিতে আছেন। আপনি কথায় কথায় তারে বলেন যে তুই চলিয়া যা, তুই ভালো না, তুই সারা লোকের লাগে সম্পর্ক করো, তুই সারা লোকের লাগে ফষ্টি নষ্টি করো। এগুলো কি আপনার মুখে সম্ভব? এটা কি সাজে? যাই হোক, আমি যেটা বলছি, আপনি আগে সুস্থ সবল হন, তারপর আপনি আমার বেআইনের দোষ দিয়ে নেন। হ্যাঁ, তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।